হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বর্ষা তো শুরু হয়েই গেছে, গাছগুলোও দেখতে পাচ্ছ বর্ষার জন্য কতটা সবুজ সতেজ, একদম চকচক করছে। আর কিছু কিছু গাছ আমার শেডেও রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে ভরে রয়েছে। আর এই বর্ষার জলে অনেক গাছই আছে যেগুলো বর্ষার জলেই সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এই দেখো পুদিনা গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, এখনো কতটা তরতাজা হয়ে রয়েছে। আর কিছু কিছু গাছ আমার শেডে রয়েছে যেগুলো বর্ষার জল অতটা পছন্দ করে না। তো বগনভিলিয়াগুলো আমার শেডেই রাখা রয়েছে। বগনভিলিয়া আমি বাইরে রাখিনি, কারণ কি অনেক প্রবলেম হয়ে যায় না, ফাঙ্গিসাইড স্প্রে করতে আমাকে তো এমনিই হয়, আর বর্ষার জল পেলে গোড়া পচে যাওয়ার সমস্যাও হতে পারে। তো আমার কাছে দেখতেই পাচ্ছ বগনভিলিয়ার কালেকশন আমি কাটিং করে দিয়েছিলাম, আর এখন সবগুলোতেই নতুন নতুন দেখতে পাচ্ছ পাতা গজাচ্ছে, ডাল গজাচ্ছে, কত সুন্দর। এই দেখো চারিদিকে দেখো কচি কচি ডাল বেরোচ্ছে। তো আমার বগনভিলিয়া কালেকশন অনেকগুলো করে রেখেছি, দেখতেই পাচ্ছ কত আছে। হ্যাঁ, তবে এখন ফুল নেই, ফুল হলে তোমাদেরকে দেখাবো, আগেই বলেছি। আর এক দুটোতে ফুল এসছে অল্প স্বল্প। তো আমি এখন আপাতত ফুল নেওয়ার কোনো আমার ইচ্ছা নেই, তার জন্য আমি কাটিং করে রেখেছি। এই দেখো, আর জলও আমি দিচ্ছিলাম যেহেতু গরম ছিল। এই দেখো, এটা আমি কাটিং থেকে চারাটা বানিয়েছি, আর এখানে পুঁতে রেখেছি, এটাও আমি লাগিয়ে দেবো। তো বর্ষাকালে গাছ যেমন বর্ষার জল ভালো, তেমন বর্ষার জল খারাপ। আর এই দেখো বর্ষাকালে কত পেয়ারা ভরে হয়েছে গাছে, দেখতেই পাচ্ছ চারিদিকে পেয়ারায় ভর্তি। কিন্তু একটাই প্রবলেম যে বর্ষার পেয়ারাটা জল জলে হয়ে যায়, তো অতটা ভালো লাগে না। কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে কত পেয়ারা হয়েছে, পুরো গাছ ভরে পেয়ারা হয়েছে, দেখতে পাচ্ছ কত হয়েছে। তো বর্ষার জল যেমন গাছের জন্য খারাপ, তেমন ভালো। অতিরিক্ত জল হয়ে গেলে সেটা তো খারাপ হবে, তার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর এই গাছ দেখাতে দেখাতে দেখলাম ডালিম হয়েছিল, ডালিমটা অতিরিক্ত জলের জন্য পড়ে গেছে, তো আমি ওইটাকে বার করতে গেলাম। এই দেখো, দেখছো? তো চলো এটাকে ভেঙে দেখা যাক ভেতরে কিরকম রয়েছে। ছোট্ট, বেশি বড় নয়। এই দেখো কচি একদম। এটা কিন্তু ভেতরে এই যে দানাগুলো রয়েছে এগুলো পুরো লাল টকটকে হয়ে যায়। আগের বারে ছোটই পড়ে গেছিল, কিন্তু ভেতরটা লাল টকটকে হয়ে গেছিল, আর মিষ্টিও ছিল। তো এবারটা বুঝতে পারছো একদমই কচি অবস্থায় পড়ে গেছে। আর এই পাখিটা তো গান গায়ে গিয়ে শুনিয়ে যাচ্ছিল তখন থেকে, আমার বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গান শুনছিলাম। ভোরবেলা উঠে বাগানে বেরিয়ে মজাই আলাদা। দেখতে পাচ্ছ এটা আমার মাধবীলতা গাছ, এটা এখনো রিপোর্টিং হয়নি। আর আমার অজস্র দেখো করে রেখেছি, অজস্র না আসলে 16টা রয়েছে, হবে আরও হবে, করবো আরও অনেক আইডি কালেকশনে মাথায় রয়েছে, কালেকশন করব। তো তোমরা আমার ভিডিও প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। আর চলো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে, টাটা।